হ্যালো গাইস, রাধে রাধে। দেখো আমি আর আমার মা কত সুন্দর ম্যাচিং করে পড়েছি না, হোয়াইট অ্যান্ড পিঙ্ক। আর গেছিলাম কোথায় বলবো বলবো অবশ্যই বলবো। তো তার আগে বলি কে কে গেছিলাম। গেছিলাম আমি, মা, মণিমা, পুটোমানা, বড় মা আর মামি দিদা। আর রাস্তা দেখে তোমরা অবশ্যই জেনে গেছো, বুঝে গেছো যে আমরা কোথায় গেছিলাম। হ্যাঁ, আবারও গেছিলাম মা শ্যামা সুন্দরীর কাছে। আর সেদিন গেছিলাম আমি আমার ফ্যামিলির সাথে। আর তারপরে মাঝখান থেকে অ্যাড হয় আমার দিদি, সোনাই দিদি। আর সত্যি কথা বলতে মাকে একবার দর্শন পেয়ে আবারও যেন মনটা মায়ের দিকে টানছিল। আমি এর আগেও একবার গেছিলাম, আরও একবার দর্শন করে এসেছিলাম মায়ের, কিন্তু যতবারই যাই যতবারই দেখি মন যেন ভরে না মায়ের এই রূপ দেখে। সেই দিন মায়ের দর্শন করে বাড়ি ফেরার পর আবারও মনে হচ্ছিল আবার মা কবে ডাকবে, আবার কবে মায়ের কাছে যেতে পারবো জানি না। আর যারা জানো না যে আমি আগেও একবার এসে ঘুরে গেছি, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব। আর জানো তো, আমি যতবারই মায়ের মন্দিরে গেছি ততবারই সোমবার দিনে গেছি। জানি না কেন, হয়তো বাবা ভোলেনাথ টানে এই আরতিটা দেখার জন্য। আর আমার ভীষণ ভালো লাগে এই আরতিটা দেখতে। যখন বাবা ভোলেনাথের অন্ধকারে আরতি হয় না, সেইটা দেখার মতো হয়। সেইটা দেখার জন্য আমি ছুটে চলে যাই। আর সত্যি বলতে আমার পরপর 28টা শনিবার যাওয়ার খুব ইচ্ছে আছে। জানি না কি হয়, মা যদি ডাকেন অবশ্যই যাব। আর একটা কথা আছে না, যতদিন না ভগবান চাইবেন ততদিন তুমি যতই চেষ্টা করো তার দর্শন তুমি পাবে না। যাই হোক, দেখা যাক মা কবে ডাকেন, কি হয়। তো বাবার আরতি শেষ করে চলে এসেছিলাম মায়ের কাছে মায়ের আরতি দেখার জন্য। আর জানো তো, আমার মারা একদম পুরো মায়ের সামনের দুয়ারে দাঁড়িয়েছিল, কারণ আমার মা, বড় মা, পুটামানা, মামি দিদা এরা ফার্স্ট টাইম গেছিল মায়ের আরতি দেখতে। তাই ওরা তো একদম গেট ছেড়ে নড়েইনি, ওখানেই দাঁড়িয়েছিল। ওই জন্য ওরা বাবার আরতিও দেখতে পায়নি, শুধু আমি আর আমার দিদিই দেখতে গেছিলাম। আর একটা মহিলা, গাইজ সত্যি বলছি, একটা ঠাকুর থানে কি হয়েছে, এত অসভ্যতামি একটা মহিলা করতে পারে সেটা ধারণার বাইরে। আর তোমরা চিন্তাও করতে পারবে না। মহিলাটা এমনভাবে দাঁড়িয়েছিল, এমন করছিল যেন পিছন থেকে মহিলাটাকে কত ঠেলা দেওয়া হচ্ছিল। এই দেখো, এইভাবে মানুষের দাঁড়ায়। আমার মাসির যে কতটা পরিমাণের পিঠে লাগছিল সেটা আমার মাসি একান্ত জানে। আমার মাসি ওনাকে বারবার বলে যাচ্ছে, দিদি আপনি হাতটা তুলুন, আমার পিঠে খুব লাগছে। আমার মাসি ওনাকে যতবারই কথাটা বলেছে উনি ততবারই ঝগড়া করে গেছে লিটারালি। ওই যে দেখতে পাচ্ছ আমার বড়মার পিছনে যেই মহিলাটা দাঁড়িয়েছিলেন, উনি অনবরত বলে যাচ্ছিলেন যে দিদি আপনি ঠেলবেন না, আপনি ঠেলবেন না, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেকের প্রবলেম হচ্ছিল। কিন্তু উনি এত অসভ্য, এত বাজেভাবে ওদের সাথে ঝগড়া করছিল, কি বলবো। সো ফাইনালি মায়ের সন্ধ্যা আরতি পূজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের ভোগ চলে যাচ্ছে। এবার হবে অঞ্জলি। আমি আর আমার দিদি অঞ্জলি দিইনি, কারণ আমরা খেয়ে নিয়েছিলাম, ওই জন্য আর অঞ্জলি দিইনি। সো এখন চলে এসেছি আমরা ভোগের লাইনে, আর মারাও চলে এসেছে অঞ্জলি দিয়ে। আর দেখো কি লেভেলের লাইন পড়েছে ভোগের। আর এখানে সত্যি কথা বলতে আমি আমার দিদির ভিডিও করছিলামই না, আমি ওনার ভিডিও করছিলাম, ওনার মুখটা ভালোভাবে দেখাচ্ছিলাম। আর আমি ভাবছিলাম যে ইনি যদি একটা মন্দিরে এসে এরকম করে, তাহলে উনি ঘরে কি করে আর ট্রেনে বাসে উঠলে কি করে। তো যাই হোক, ভোগের লাইন দিয়ে ভোগ টোগ নিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলছি, আমি এবারে গিয়ে না ভোগের ভিডিও করতেই ভুলে গেছিলাম। ভোগে দিয়েছিল তোমার খিচুড়ি, পোলাও, পায়েস, চচ্চড়ি আর আলুর দম। ভোগ নিয়ে মাকে টাটা বলে বাস ধরে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন। আর যতই যাই হোক, যা করি না কেন, ফুচকা না খেলে চলে না। ঘুরতে বেরাবো মানে ফুচকা খাবোই, মেয়েদের তো অবশ্যই। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে, কারণ এনার ফুচকাটা আমার খুব ভালো লাগে, একবার খেয়ে মুখের টেস্ট পেয়ে গেছিলাম। তারপরে ফুচকা টুচকাকে হাঁটতে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন, ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম বাড়ি। আর আমি দেখো এখানটায় টিভি দেখতে দেখতে ভিডিওটা স্টার্ট করেছি, খেয়ালই নেই যে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে।